কল্যাণ কল্যাণ ডাক পারি, কল্যাণ গেল কারবারি, আয় কল্যাণ দেখে যা বিজেপির ক্ষমতা। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে এবার শ্রীরামপুরে সুকান্ত মজুমদারকে গতকালই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু চ্যালেঞ্জ ছোড়েন শ্রীরামপুরে আসার জন্য। আর এবার সুকান্ত মজুমদার সেখানে উপস্থিত হন এবং বলেন, কল্যাণ কল্যাণ ডাক পারি, কল্যাণ গেল কারবারি, আয় কল্যাণ দেখে যা বিজেপির ক্ষমতা। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে শ্রীরামপুরে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং তিনি এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়লেন যে বিজেপির ক্ষমতা এসে দেখে যাওয়ার জন্য। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এবার পাল্টা চ্যালেঞ্জ সুকান্ত মজুমদারের। শ্রীরামপুরে তিনি উপস্থিত হয়েছেন এবং সেখান থেকেই তিনি এবার বিজেপির ক্ষমতা দেখার চ্যালেঞ্জ ছুড়লেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। আর শ্রীরামপুরে পৌঁছে সুকান্ত মজুমদার ঠিক কি চ্যালেঞ্জ ছুড়লেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শোনাবো আপনাদেরকে। কল্যাণ কল্যাণ ডাক পারি, কল্যাণ গেল কারবারি, আই কল্যাণ দেখে যা বিজেপি। আপনি আমাকে তুই করতে পারেন, আমি আপনাকে দাদাই বলবো, কোনো অসুবিধা নেই। কারণ আমাদের নরেন্দ্র মোদী শিক্ষা দেয় যে রাজনৈতিক বিরোধীরা ভাবে কিন্তু আমরা শত্রুতার বিশ্বাস করি। কিন্তু কি হয় আমরা জানি, কুকুর মুগুরে বল, তাই তো? সেটা আমাদের কর্মীদেরকে বলেছিলাম যে দেখো, একে রামচরিত মানুষের কথা আছে। আর বিষয় জানবো এখন ফোন লাইনের সঙ্গে রয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বাবু, গতকালই আপনি এসআইআর ইস্যু নিয়ে সরব হয়ে আপনি সেখানে সুকান্ত মজুমদারকে শ্রীরামপুরে আসার জন্য বলেছিলেন এবং শ্রীরামপুরে তিনি গিয়ে আজকে স্লোগান ছুড়লেন। এই নিয়ে আপনার প্রতিক্রিয়া? আমি কি প্রসঙ্গে বলেছিলাম? সুকান্ত বলেছিল যে এসআইআর করতে গিয়ে কেউ যদি বাধা দেয় তখন সিআইএসএফ আর সিআরপিএফ দিয়ে গুলি করে মেরে দেবো। সেই প্রসঙ্গে আমি বলেছিলাম যে যদি হিম্মত থাকে এসআইআর করার সময় যে তুমি শ্রীরামপুরে সিআইএসএফ সিআরপিএফ দিয়ে গুলি করে মারো, তারপর তোমাকে ফিরে যেতে দেবো। এখন তো এসআইআর শুরুই হয়নি, হঠাৎ করেও চলে এসছে। তো এলি তো সিআইএসএফ সিআরপিএফ দিয়ে গুলি করে মারলো না কেন শ্রীরামপুরে কাউকে? ও যদি গুলি করে মারতো কাউকে তাহলে সুকান্তকে বাড়ি ফিরে যেতে দিতাম। আর সুকান্ত তো দেখা হলে, কালকেও তো দেখা হয়েছে, আমার তো এমনিতেই ইনফর্মালি ওকে তো আমি সবসময়তেই ঠিক করে কথা বলি। হঠাৎ আজকে কি হলো? পায়ে হাত দিয়ে প্রণাম করে কথা বলে দাদা তোমাদের কাছে শিখছি রাজনীতি। এসব হচ্ছে বাজে ভুসি মাল এসব। সুকান্তর উদ্দেশ্যে আপনার কি বার্তা? না, যে মুহূর্তে শুনেছি যে আমি যাচ্ছি শ্রীরামপুরে, ও ভো ভো করে পালিয়ে যাচ্ছে। আমি তো কনস্টিটুয়েন্সিতে শ্রীরামপুরের দিকে ঢুকছি, তো আমি ও তো ভো ভো করে পালিয়ে গেছে একদম। ওর দম কোথায় আছে? বাজে সমস্ত। ওই যতদিন নরেন্দ্র মোদী আছে ততদিন পর্যন্ত এদের রাজনীতিতে রয়েছে। 2019-এর আগে এদের কোনো রাজনীতির নাম শুনেছিলেন? যে নরেন্দ্র মোদী থাকবে না, এদের শিয়াল কুকুরে টেনে নিয়ে যাবে, মানুষ তো সরাতে হবে না। আজকের এই ঘটনার পরে সুকান্ত মজুমদারকে আপনি কি বার্তা দেবেন? সুকান্ত মজুমদার এসআইআর করার নামে যদি সিআইএসএফ এবং সিআরপিএফ দিয়ে গুলি করে শ্রীরামপুরের কোনো মানুষকে মারে শ্রীরামপুরে দাঁড়িয়ে, তবে শ্রীরামপুর থেকে ওকে ফিরে যেতে দেবো না। আবার এই বার্তা দিলাম, ভদ্রলোকের মতো কথাবার্তা বলুক, গণতান্ত্রিক পদ্ধতিতে কথাবার্তা বলুক। একটা ভারতবর্ষের মন্ত্রী অগণতান্ত্রিক পদ্ধতিতে কথা বলে, সবসময় গুলি চালানোর কথা বলে। এরা হচ্ছে ভারতবর্ষের লজ্জা। এগুলো ভারতবর্ষে এরকম সব মন্ত্রী রয়েছে। আর হিম্মত থাকলে ও করে দেখা, গুলি করে মেরে, গুলি করে মারুক। বা শ্রীরামপুরে কোন লোককে এসআইআর যখন হবে ওকে দেখে নেবো, বুঝে নেবো হিসেব, পাই করে হিসেব বুঝে নেবো। অনেক ধন্যবাদ কল্যাণ বাবু। ফোন লাইনের সঙ্গে ছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।